বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন যে 6 মাসের অঙ্গীকার অধিকাংশই পূরণ হয়েছে, 90 থেকে 95% পূরণ হয়েছে। ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছ থেকে শুরু করি, এই বক্তব্য কিভাবে মূল্যায়ন করেন? অঙ্গীকার আসলে কতটা পূরণ হয়েছে আপনার ভাষ্যে? অঙ্গীকার পূরণের বিষয়টা না আসলে পারসেপটিভ, মানে হচ্ছে যে মানুষ কি ভাবছে আর আপনি কি ভাবছেন। এখন ধরেন আমি 3টা অঙ্গীকার করেছি, আমি 2টা করেছি পালন, আমি বললাম যে আমি 66% অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু আপনি মূলত তৃতীয় অঙ্গীকারটার জন্য অপেক্ষা করছিলেন, প্রথম 2টা আপনার কাছে গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে আপনার কি মনে হবে জানেন, যে কোন অঙ্গীকারে আসলে পূরণ হয় নাই। তো ঠিক একইভাবে যে শতকরা ভাবে বলে না যে 90% পূরণ করেছি, 95% বা 85%, এইভাবে আসলে রাজনীতিবিদদের কথা বলা উচিত না। রাজনীতিবিদদের বলা উচিত আমরা 36টা অঙ্গীকার করেছিলাম, 32টা পালন করেছি। মানুষ এটাকে ফিঙ্গার কাউন্ট করে, মানুষ পার্সেন্টেজের হিসাব করে না। হ্যাঁ, এটা আর সুদের অঙ্ক অঙ্গীকারের না যে প্রায়োরিটি থাকে না? অঙ্গীকারেরও প্রায়োরিটি থাকে না? অবশ্যই সেই প্রায়োরিটিটাই আমি আপনাকে বললাম, যে আপনার কাছে যেটা প্রায়োরিটি ওইটা যদি আপনি পালন না করেন, মানে আপনি যাকে সার্ভিসটা ডেলিভার করছেন, যাকে আপনি অঙ্গীকার করেছেন, তার কাছে গুরুত্বপূর্ণ অঙ্গীকারটা যদি আপনি পালন না করেন, তাহলে বাকি অঙ্গীকারগুলি সে আসলে মনে করে যে না, সে তো আসল কাজটা করে নাই, অন্যগুলি করে কি লাভ। এই জন্য পার্সেন্টেজের হিসাবটা দিতে হয় না, দিতে হয় যে আমরা 10টা অঙ্গীকার করেছিলাম, 9টা করেছি, 90%ই, কিন্তু 9টা বলতে হবে, বুঝছেন? এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য কমিউনিকেশনের একটা ল্যাঙ্গুয়েজ আছে। তাই আমি মনে করি যে পার্সেন্টেজে যে কথা বলাটা আমাদের রাজনীতিবিদরা শুরু করেছেন, এইটা একটা অসুবিধাজনক ব্যাপার, এটা তাদের করা উচিত না। এরপরে হচ্ছে বিএনপির মোটা দাগের অঙ্গীকার কি ছিল? বিএনপির মোটা দাগের অঙ্গীকার ছিল তারা ফ্যামিলি কার্ড চালু করবে, তারা গরিব মানুষের জন্য নানান ধরনের কার্ড চালু করবে, সেগুলি তারা করেছে। কিন্তু তাদের কিছু রাজনৈতিক অঙ্গীকার ছিল, যার মধ্যে একটা হচ্ছে কমিশন গুলিকে শক্তিশালী করা। সেই কমিশন গুলিকে শক্তিশালী করার বিষয়টা 6 মাসের মধ্যে হয়ে যাবে বলে সবাই মনে করেছিল। যেমন ধরেন, সাধারণ নাগরিকের অধিকারের জন্য তথ্য কমিশনের অধিকারটা খুবই জরুরি, তথ্যের অধিকার। এখনো পর্যন্ত তথ্য কমিশনটা হয় না। এখন আমার মতো মানুষ যারা আছে, যারা কিনা সরকারের কোনো দায়িত্ব পালন করে না, যাদের কিনা সরকারি অফিসে তদবিরের জন্য যাতায়াতের অভ্যাস নাই, তারা যখন কোনো তথ্য চায়, কোথায় চাবে? তারা একটা চিঠি দিবে এই সরকারি অফিসে এবং দিয়ে তথ্যটা চাইবে, এবং সেটা তথ্য অধিকার আইনে নোটিশ করবে। নোটিশ করলে একটা কপি তথ্য কমিশনে যাবে, এবং তথ্য কমিশনকে পরে অভিযোগ করতে পারবে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি দপ্তর সেই তথ্য না জানায়। এখন এই অধিকারটা তো আমার আর নাই, কারণ কমিশনই নাই। তাহলে আমি যে কোনো তথ্য জানার জন্য কোথাও নোটিশ করতে পারছি না, আমি কিন্তু মনে করছি এই অঙ্গীকারটা বিএনপি পালন করে নাই, তাই না? এবং এই অধিকারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি মনে করি যে বিএনপির চিন্তা করা উচিত খুব দ্রুত। যেমন এই যে গুম খুন সংক্রান্ত আইন, এটা যদি তারা ঠিকঠাক মতো করে না ফেলে, তাহলে ধরেন বিএনপি এই কাজগুলি করছে না, গুম খুন করছে না, কিন্তু মানুষের মনে ভয়টা তো থাকবে যে আইন নাই, কিছু নাই, যদি করে আমি কার কাছে যাব। হুম। তাহলে এই জিনিসগুলি আসলে আমার মনে হয় বিএনপি তাড়াতাড়ি করে ফেলা দরকার ছিল। আর বাকি যেগুলি বলেন, বিএনপি অনেক চাপের মধ্যে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছিল, পারে নাই। এখন এটা পারা আসলে কোন সরকারের পক্ষে সম্ভব ছিল কিনা, এটা একটা চিন্তার বিষয়। কেননা হুম। মুদ্রাস্ফীতির যে অবস্থা, জ্বালানি তেলের মূল্য, গ্যাসের মূল্য যেভাবে সারা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে, তাতে সারা পৃথিবী মুদ্রাস্ফীতিতে আক্রান্ত, বাংলাদেশ তার বাইরে না। ফলে এইটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু আমি মনে করি যে এইসব ক্ষেত্রে সরকারকে ছাড় এই দেওয়া যেতে পারে মূল্যস্ফীতি, কিছু গ্যাস, ক্ষেত্রে। বিদ্যুৎ এগুলো নিয়ে আমি একটু বিশেষভাবে কথা বলবো, কিন্তু আপনার কাছে যদি তো এই আরেকটা বিষয়ে একটা বিষয় সামারি। আছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে কমিশন সংক্রান্ত বাইরেও বিএনপির এই 6 মাসের সাফল্যের মধ্যে আরেকটা জায়গা দরকার ছিল, আইন শৃঙ্খলা বিষয়। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলার যে ধরনের 12টা বাজিয়ে দিয়ে গিয়েছেন, এখন সেইখান থেকে বিএনপি উদ্ধার করেছে খানিকটা, কিন্তু পুরোপুরি পারে নাই। এবং এই না পারার জন্য ধরেন যুক্তি দেওয়া যাবে যে কুয়ার এত গভীরে এটা ছিল যে এটাকে কুয়া থেকে টেনে তুললেও এখনো পর্যন্ত কুয়ার থেকে বের করা যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মব কেন এখনো থাকবে, এখনো কেন মানুষজন রাস্তা থেকে কাউকে ধরে প্রহার করবে, অথবা রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে কেন থানায় দিয়ে আসবে? এই কাজ করার দায়িত্ব তো সাধারণ নাগরিকদের না, আইনের আওতায় আনবে পুলিশ অথবা আটককারী কর্তৃপক্ষ। রাস্তাঘাটে জনগণই যদি পুলিশ হয়ে পড়ে, হুম। তাহলে পুলিশের আর দরকার কি? আর পুলিশ যদি জনগণের মতো আলা ভোলা হয়ে বসে থাকে এবং অবলা নারীর মতো আচরণ করে, যদিও শব্দটা জেন্ডার সেন্সিটিভ হয়ে গেল, অবলা মানুষের মতো আচরণ করে, তাহলে পুলিশ দিয়ে বা কাজ কি? তো এই জিনিসগুলি বিএনপি কে চিন্তা করতে হবে। এরকম ছোট ছোট অনেক জায়গা আছে যেখানে মানুষের কিছু অসন্তুষ্টি আছে। আরেকটা মজার জিনিস বলি, এই যে কিছুদিন আগে বিটিভিতে তারা ডিজি নিয়োগ করেছে, আর এটা নিয়ে অনেক সমালোচনা চলছে, কিন্তু বিটিভি যে গত কয়েক মাস ধরে আহ, শিল্পী সম্মানই দেয় না, এবং 11-12 কোটি টাকা নাকি দেনা তার, মানে সাধারণ মানুষের কাছে যারা বিটিভিতে কাজ করেছে শিল্পী, এদেরকে টাকা পয়সা দেয় না।
সরকারের দপ্তরে কাজ করে টাকা পয়সা পাওয়া যায় না, বাকি হয়, তাহলে আর বেসরকারি চ্যানেলগুলি যে মানুষকে মাসের পর মাস বেতন দেয় না, এইটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে? সরকার নিজেই এটা করে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, শত কোটি টাকা খরচ করে বিশ্বকাপের খেলা দেখিয়েছে, কিন্তু 12 কোটি টাকা সাধারণ শিল্পীদের সম্মানই এইটা দেয় না, যারা কিনা অনেকে বিটিভিতে কাজ করে সংসার জি, চালায়। মানে এরকম ছোট লোক বড় আছে, অনেক বিটিভির অনেক জায়গায় এডিটররা বেতন সমস্যার কথা পায়। বলছেন। আমি আপনার কাছে একটু একদম সামারি করে এক লাইন একটু যদি বলেন, আপনি এখন সরকারকে ধরেন 10 একটা, আমি মাঝে মাঝে এইভাবে প্রশ্ন করি যে 10 যদি একটা স্ট্যান্ডার্ড হয়, এর মধ্যে কত দেবেন সরকারের 6 মাসের পারফরমেন্স? সরকারকে নম্বর দেওয়া আসলে সম্ভব না। সরকার আসলে এমন ভাবে কাজ করে, মনে করেন পরীক্ষার মাঝখানে আপনি সরকারকে কি করে নাম্বার দিবেন? সরকারকে নাম্বার দিবেন 4.5 বছরের মাথায়, না, যখন সে 6 মাসেও ইলেকশনে তো একটা দাঁড়াবে একটা তখন। সময় যায়, 6 মাসও কিন্তু তো একটা এখনো সময়। পর্যন্ত সরকার যে ধরনের পারফরমেন্স করছেন, 7, 7, 7.5 পেতে পারে।